সিলেট থেকে যুক্ত হয়েছেন। খুব ভালো লাগলো, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় ভাই আপনার হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আমিন সুম্মা আমিন। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা ঈমানকে নবায়ন করো। হযরত সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেমন করে ঈমানকে নবায়ন করব? আমরা দেখেন না, পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায়, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তখন আমরা পাসপোর্টকে রিনিউ করি না, নতুন করে পাসপোর্টটা বানিয়ে নিয়ে আসি, মেয়াদটা আবার লাগিয়ে নিয়ে আসি। তদ্রূপ আমাদের যে ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে তোমরা ওয়াইমসিহু মুমিনান ওয়াইসবিহু কাফিরান, যে তোমরা সন্ধ্যায় ঈমানদার আর সকালে কাফের, আবার সকালে ঈমানদার সন্ধ্যায় কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে, সেই সময়টা আমরা অতিক্রম করছি। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান আনয়ন, তোমরা ঈমানকে নবায়ন করো, নতুন করে আবার ঈমান আনো তোমরা। কি জন্য বলেছেন? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবার কেমন করে নতুন করে ঈমান আনবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আকসারু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে। প্রিয় ভাই বোনেরা,